অল্প পুঁজিতে বকনা দিয়ে কিভাবে খামার শুরু করবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো, অনেকে আমাকে কমেন্ট করেছে, ভাই আমার অল্প পুঁজি আছে, এখন আমি একটা বা দুইটা বকনা দিয়ে খামার শুরু করতে চাই, এটাকে আমি পরবর্তীতে বড় করতে পারবো কিনা। আমি স্পষ্ট ভাবে আপনাদের বলে দিব, যদি আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন, একটা সময় আপনারা যদি লেগে থাকেন তাহলে আপনারা খামারটি বড় হবে। কিন্তু সর্বপ্রথম আপনার বকনা চিনতে হবে। আপনি বকনা না চিনে খামার করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। আপনার সর্বপ্রথম বকনার জাত চিনতে হবে। জাত চেনার পর আপনার ধারণা করতে হবে যে এইটা কয় লিটার দুধ হতে পারে, বা যদি আপনি খামারের কাছ থেকে বকনা কিনেন তাহলে আপনার জেনে নিতে হবে সেই বকনাটির মা কত লিটার দুধ দিত এবং আর কতবার চেনের বীজ দিয়ে এই বকনাটি হয়েছে। কারণ হচ্ছে আপনার এই বকনাটি আমি পালন করবেন, পালন করার পর আপনি যখন এই বকনাটিকে বীজ দিবেন, যখন সে দুধ দিবে, যদি আপনার কম পরিমাণে দুধ হয় তাহলে আপনি খামার করে উন্নতি করতে পারবেন না। কারণ আপনার এই বকনাটি যখন দুধ দিবে তখন এই বকনার দুধের টাকা দিয়ে আপনার সেই বকনাকেও চালাতে হবে, এবং সেই বকনার পেট থেকে যখন আপনার বাচ্চা আসবে সেই বাচ্চাকেও চালাতে হবে এবং আপনারও চলতে হবে। যদি আপনি এইভাবে চলতে পারেন তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। এখন যদি আপনি বকনা কিনে লস খেয়ে যান তাহলে তো আপনি ভাই খামার করে লাভ করতে পারবেন না। যদি আপনি বকনা না চিনেন, যখন আপনি বকনা কিনতে যাবেন একজন অভিজ্ঞ লোককে সাথে নিয়ে যাবেন। আপনার যদি পরিচিত কোনো খামার থাকে সেখান থেকে যদি আপনি বকনা কিনেন, সব থেকে আপনার জন্য ভালো হবে। আবার অনেকেই বলে, ভাই যখন আমরা খামার থেকে বকনা কিনতে যাই দাম তো অনেক বেশি নেয়। ভাই ভালো জিনিসের একটু দাম বেশি নিবে, কারণ হচ্ছে কোনো খামারি যখন তার গরুকে বীজ দেয় তখন সে কোনো নর্মাল বীজ দেয় না। প্রত্যেকটা খামারে দেখবেন উন্নত জাতের বাছুর রয়েছে এবং উন্নত জাতের গাভী রয়েছে। কেন রয়েছে? কারণ তারা হিসাব করে তারপরে সিমেন্ট দেয়। তারা জানে যে তারা যদি ভুলভাল কোনো সিমেন্ট ব্যবহার করে তাহলে সেখান থেকে ভালো পরিমাণে বাচ্চা আসবে না। এর জন্য তারা সবসময় চেষ্টা করে ভালো জাতের সিমেন্ট দেওয়ার জন্য। এখন সেই সিমেন্ট থেকে যখন বাচ্চা আসে তখন দেখবেন অনেক হাই কোয়ালিটির বাচ্চা আসে। এজন্য ভাই, যদি আপনি খামার থেকে যদি সংগ্রহ করতে পারেন সব থেকে আপনার এটা বেটার হবে। তাছাড়া যদি কোনো বাড়ি থেকে আনেন সেটাও হতে পারে। অনেক বাড়িওয়ালা আছে তারা উন্নত জাতের গাভী পালন করছে, সেখান থেকেও আপনি আনতে পারেন। যদি ভাই আপনি 10 থেকে 15 লিটার যদি সেই বকনা থেকে দুধ নামাতে না পারেন তাহলে তাহলে আপনি খামার করে পোষাতে পারবেন না। ভাই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি যেই সব দেখি আশেপাশে সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের বলার চেষ্টা করি। আপনি হুট করে বকনা কিনবেন আর পালন করবেন, মনে করবেন লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করবেন, ভাই কখনোই পারবেন না। আপনার সর্বপ্রথম উন্নত জাতের বকনা চিনতে হবে এবং উন্নত জাতের বকনা দিয়ে খামার শুরু করতে হবে। এবং এটাও দেখতে হবে যে বকনাটি কিনবেন তার মাকে কতবার সিমেন্ট দিলে সেটা কনসেপ্ট করতে, এই সব বিষয়ে তার খোঁজ খবর নিয়ে কাজ করতে হবে। একটা বকনা সাধারণত 16 থেকে 18 মাসের মধ্যে হিটে চলে আসে। যদি আপনার খাবার দাবার ঠিক থাকে তাহলে অবশ্যই 16 থেকে 18 মাসের মধ্যে দেখবেন সেই বকনাটি হিটে চলে আসবে। আপনার খাবার দাবার ঠিক না থাকে তাহলে আপনার এই বকনাটি হিটে নাও আসতে পারে। এর জন্য ম্যানেজমেন্টই খুবই দরকার। বকনা গরুকে আপনার ঘাস কতটুকু দিতে হবে, দানাদার খাদ্য কতটুকু দিতে হবে এবং কৃমির ডোজ কিভাবে করবেন সবকিছুই আপনার হিসাব মেনে চলতে হবে। যদি পারেন সেই বকনার আপনার জন্ম তারিখ সহ নিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার বাছুর হওয়ার 21 দিন পরে আপনারা কৃমির ডোজ করবেন এবং আবার 3 মাস পরে কৃমির ডোজ করবেন। এইভাবে যখন আপনি 3 মাস পর পর কৃমির ডোজ করবেন, আপনার কোন মাসে কৃমির ডোজ করতে হবে সেই হিসাবটা আপনার খাতায় থেকে যাবে। কারণ হচ্ছে যখন আপনি 21 দিন পরে কৃমির ডোজ করবেন আবার 3 মাস পরে কৃমির ডোজ করবেন। নিয়মিত সঠিক নিয়মে আপনার সেই বকনাকে কৃমির ডোজ করতে হবে এবং অবশ্যই কৃমির ডোজ করে লিভার টনিক জিঙ্ক খাওয়াতে হবে। প্রত্যেকটা গরুর জন্য আপনারা লিভার টনিক জিঙ্ক খাওয়াতেই হবে। যে গাভী হোক এবং ষাঁড়ি হোক যেটাই হোক না কেন, আপনার অবশ্যই কৃমিনাশক দেওয়ার পর লিভার টনিক জিঙ্ক খাওয়াতেই হবে, এটা বাধ্যতামূলক। এখন ভাই আমি আপনাদের সরাসরি বলে দেই যে আপনারা যদি বকনা দিয়ে খামার করতে চান তাহলে আপনার উন্নত জাতের বকনা দিয়ে খামার শুরু করতে হবে। যদি আপনি উন্নত জাতের বকনা দিয়ে খামার শুরু করতে পারেন, প্রথম বিয়ানে যদি 10 থেকে 15 লিটার দুধ পান তাহলে আপনি দেখবেন পরবর্তীতে আপনার খামারটি অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা নতুন খামারি হতে চাচ্ছে বা নতুন খামার দিতে চাচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটি দেখে তাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম।